আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এখন কিন্তু সূর্য উঠে গেছে, বেশ সকালই বলা যায়, মানে সূর্য আরও আধা ঘন্টা আগে উঠেছে। আলহামদুলিল্লাহ। আপনি হয়তো দেখে বুঝতে পারছেন না, এখন টেম্পারেচার কত জানেন? 1.3। আসলে অনেক ঠান্ডা, আমিও অনেক ঠান্ডা ফিল করছিলাম, বাট এখন ঘামাচ্ছি, জামা কাপড় খুলে ফেলেছি, টুপি গ্লাভস খোলা শেষ, তো এখন অতটা ঠান্ডা লাগছে না। একটু গল্প করি। মনে আছে নিশ্চয়ই যে লাস্ট আমি যে ভিডিওতে বলেছিলাম যে আমাদের নেক্সট জেনারেশন নিয়ে আমরা বেশ বিরাট একটা আলোচনা করেছিলাম আমাদের ভাই ব্রাদারদের মধ্যে। ওখানে একটা টপিক ছিল যে তারা বিয়ে করতে চাচ্ছে না এবং বিয়ের ব্যাপারে তারা অনীহা, কারণ বলে নাই হয়তো বা, বাট আমরা ধরে নিচ্ছি এগুলো ওয়ান অফ দ্য রিজন। এর মধ্যে আর একটা রিজন ছিল, প্রথম রিজনটা ছিল হচ্ছে ফ্যামিলি লাইফ নিয়ে তারা আসলে খুশি না, কেউ বলে কেউ বলে না। বাট আরেকটা জিনিস যেটা আমাদের ফাইন্ডিং হচ্ছে যে এই জেনারেশন রেসপন্সিবিলিটি নিতে চায় না। একে তো নিতে পারে না, সেই প্রবলেম আমাদের মধ্যেও আছে, আমরাও অনেক সময় রেসপন্সিবিলিটি নিতে পারি না, ধুমধাম বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের একটা বড় উদ্দেশ্য কিন্তু আরেকটা মানুষের রেসপন্সিবিলিটি নেওয়া, বিশেষ করে ছেলেরা, সে কিন্তু ওয়াইফের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের এখন সিস্টেমটা অনেকটা উল্টে গেছে, এমন একটা ভাব যেন মানে দুজনের সমান। ব্যাপারটা তো তা না, পুরুষকে রেসপন্সিবিলিটি নিতে হবে ফ্যামিলির, এবং এটাই স্বাভাবিক। দুই একটা অস্বাভাবিক সিচুয়েশন হয়, সেটা আমরা আউটার বাউন্ডারিতে ধরে রাখতে পারি, বাট অ্যাকচুয়ালি আমি যদি মুসলিমভাবে বলি, মুসলিম একটা পুরুষের দায়িত্ব কিন্তু সংসারের রেসপন্সিবিলিটি নেওয়া, বিশেষ করে যে মেয়েকে বিয়ে করে আনছে তার রেসপন্সিবিলিটি নেওয়া। বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন রেসপন্সিবিলিটি নিতে চায় না এবং রেসপন্সিবিলিটি থেকে দূরে থাকতে চায়। এবং নিতে চায় না বলার কারণটা হচ্ছে যে শুধু যে বিয়ের ব্যাপারে তা না, যে কোনো ব্যাপারে ওরা রেসপন্সিবিলিটি নিতে চায় না। ওরা ইনস্ট্রাকশন বেস কাজ করতে পছন্দ করে, ওদেরকে একটা কাজ দিয়ে দেন, সেটা সে করে ফেলবে। কিন্তু ওরা রেসপন্সিবিলিটি নিয়ে, ওনারশিপ নিয়ে ওরা একটা জিনিস করবে যেখানে ও জানে যে এটা আমাদের জন্য প্রয়োজন, এটা আমাদের সবার জন্য প্রয়োজন, সেটা সে করতে চায় না। এখন এইটা নিয়ে কথা হচ্ছে যে এইটা কেন, এটা কি করা যায় না করা যায়। আমাদের মধ্যে যারা ইয়াং ফাদার অথবা যাদের বাচ্চারা এখনও ছোট, তারা এটাকে ঠিক করতে চাচ্ছে যে কি করা যেতে পারে। তো আলোচনায় বের হয়ে আসলো যে আসলে এই রেসপন্সিবিলিটি তারা নিতে চায় না, আসলে আমরা তারা ছোটোবেলা থেকে রেসপন্সিবিলিটি দেই নাই তাদের কাছে। আমরা সব কিছু স্পুন ফিডিং করেছি এবং আমরা সবসময় চেয়েছি তো ওরা একটু ঠিকঠাক মতো থাকে, কোনো রকম প্রবলেমে না পড়ে, রাস্তায় হেঁটে গেলে যাতে কোনো সমস্যা না হয়, বন্ধু বান্ধবের সাথে কোনো সমস্যা হলে সেখানে গিয়ে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আমরা একটা গ্যাদারিংয়ে এসেছি, সেখানে 8-10টা বাচ্চা কাছে আছে, সেখানে আমার বাচ্চা পড়ে গেল, আমি দৌড়ে চলে গেলাম, সেখানে গিয়ে সলভ করার চেষ্টা করলাম। সে খাচ্ছে নাকি তাকে গলা দিয়ে খাইয়ে দিচ্ছি। এই যে স্পুন ফিডিং, ওরা শিখেছে যে ওদেরকে কেউ না কেউ সবসময় টেক কেয়ার করে, কিন্তু ওরাও যে কারোর টেক কেয়ার করবে সেইটা ওরা শেখে না। এবং সেই রেসপন্সিবিলিটির একটা বড় জিনিস সেটা উচিত ছিল বাসা থেকে হওয়ার, যে তুমি তোমার ছোট ভাই বোনকে টেক কেয়ার করো, ছোটো ভাই বোন না থাকলে বাসায় মুরব্বি থাকলে তার টেক কেয়ার করো, এবং টেক কেয়ার করাটা শিখাতে হয়, তাকে কাউন্সিল করতে হয়, বুঝাতে হয় যে দেখো ও তোমার থেকে ছোট, ওকে তুমি এটা দাও, বা ওকে তুমি খাওয়াবে, আজকে সকালের নাস্তাটা তোমার ওকে খাওয়াতে হবে, অথবা ওকে ঘুম পাড়াবে তুমি, ওর জামা কাপড়টা তুমি পরিয়ে দিবে, হ্যাঁ, ও স্কুলে যাবে, ওর ব্যাগটা গুছিয়ে দেবে। কিন্তু আমরা সব কিছু আমরা করে দিই, পারলে কাজের লোক করে দেয়, কিন্তু ভাই বোনের জন্য করে না, বোন ভাইয়ের জন্য করে না, ছেলে বাপের জন্য করে না, ছেলে মায়ের জন্য করে না, ছেলে দাদা দাদির জন্য করে না। এই যে রেসপন্সিবিলিটি নেয় না বা নেওয়া শেখানো হয় না, আমরা সব কিছু স্পুন ফিডিং করে ওদের মুখের উপরে তুলে দিতে চাচ্ছি, এবং ওদের লাইফের মধ্যে শুধুমাত্র একটাই গোল আমাদের ভিতরে, প্যারেন্টসদের কথা বলছি, আমরা শুধু ভাবি যে ওরা যদি পড়াশোনাটা ঠিক করে আর দুনিয়ার সব ঠিক হয়ে যাবে। বাট এখন বুঝতে পারছি আসলে তা না, পড়াশোনা মোটামুটি করলেও হয়, দুনিয়া সম্পর্কে জানতে হয়, হ্যাঁ, দুনিয়ার এক্সপিরিয়েন্সটা খুব প্রয়োজন। ঠেকা খেয়ে শেখা, আমরা ওটা ধরে নিই যে ও ধাক্কা খেয়ে শিখে যাবে, ধাক্কা খেয়ে শিখতে পারে না, আসলে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণ আমরা ওদেরকে বেস্টভাবে তৈরি করে দেইনি, ওদেরকে আমরা ওদের মধ্যে ডিসিশান নিতে দেইনি, প্রত্যেকটা ডিসিশানের মধ্যে আমরা হাত দিছি। ওরা কোন সাবজেক্টে পড়বে সেটা আমরা বলে দিছি, ওরা কোন জামাটা পরবে সেটা আমরা বলে দিছি, ওরা
বাসার থেকে বের হয়ে ডাইনে যাবে না বামে যাবে আমরা বলে দিচ্ছি, পারলে তাদেরকে নামিয়ে দিয়ে আসছি স্কুলে। এভরি সিঙ্গেল প্যারেন্ট উই আর ডুইং দিস। এখন হঠাৎ করে ও যখন বড় হয়ে যাচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তখন আমি তাকে এক্সপেক্ট করছি তুমি এত বড় হয়ে গেছো, এটা করতে পারো না। এটা হয় না। আপনি তার ডানাটা সবসময় দড়িতে বেঁধে রেখে দিচ্ছেন, তো ডানা তো নাড়ানোই সে শেখে নাই। তো ওই প্রবলেমটা এখন আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্সিবিলিটি নাই, তাদের মধ্যে কেয়ার তৈরি হয়নি। ছেলেপেলেগুলো পড়ালেখা করে সিডনি গার্লসে পড়ে, তাদের মধ্যে কেয়ার নাই। তার বাসায় ধরুন আমরা বেড়াতে গেছি, সে সামনেই আসে না, এসে একটা কথা বলে না, এসে তার মাকে বাবাকে হেল্প করে না যে ঠিক আছে সবাই খেতে আসছে আমি একটু তুলে দিই, বা মানে একটু সার্ভ করি, বা আঙ্কেল কেমন আছেন, বা আন্টি কেমন আছেন, আপনার সাথে অনেকদিন দেখা হয় না, কোনো কথা বলে না। কারণ তারা জানে যে এগুলো তাদের কেপিআইয়ের পার্ট না। কেউ তাকে বলবে না যে এই ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো বিকজ সে সামনে আসে। তাকে শুধু ভালো বলা হবে যদি সে রেজাল্ট ভালো করে। অতএব সে জানে যে তার লাইফের একটাই উদ্দেশ্য যে সামহাও আমাকে রেজাল্টটা যদি ভালো করতে পারি তাহলেই সবাই আমাকে ভালো বলবে। অতএব আদার জিনিসগুলো যে শেখার দরকার সেটা তারা মোটেই ওয়ারিড না। যে বাসায় কে আসলে সমস্যা কি, আমি আমার ফোনটা নিয়ে এক করে পড়ে থাকবো, আর আমি তো আমার পড়াশোনা করছি, আমার হোমওয়ার্কটা জমা দিচ্ছি, জিজ্ঞেস করলে আমি তো পড়তেছি, ওকে। বাট এই পড়াশোনা করে যখন সে অনেক ভালো রেজাল্ট করে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ইভেন প্রফেসর, তারপরে তার লাইফটা কী, তার সংসার লাইফটা কী, সে তো বিয়েই করতে সাহস পায় না। ওর বিয়ে ধরেন আমরা ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দিলাম, সেটা সে ম্যানেজ করতে পারে না। হ্যাঁ, সে তো রেসপন্সিবিলিটি নেওয়া শেখেই নাই। তো বউয়ের রেসপন্সিবিলিটি কীভাবে নিবে, হাজব্যান্ডের রেসপন্সিবিলিটি কীভাবে নিবে, বাচ্চার রেসপন্সিবিলিটি কীভাবে নিবে। সে তো কদিন পরে বাচ্চা নিতে চাবে না, বলবে যে ভাই বাচ্চা নেওয়া বহুত প্যারা। হ্যাঁ, এটা বাচ্চা রাত্রিবেলা ঘুমাইতে পারে না। এই প্যারা তো আমরা চিন্তা করিনি, এরা কেন চিন্তা করতেছে? বিকজ উই মেড দেম লাইক দিস। আমরা স্পুন ফিডিং করতে করতে এদেরকে ফার্মের মুরগি বানাইছি। এখন আবার তাদের কাছে এক্সপেক্ট করতেছি ওরা কেন এরকম হলো, আমরা তো এমন ছিলাম না। দিস ইজ রং ওয়ে। এখনও যাদের বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে এদেরকে ছাড়ুন, এদের কথা শোনেন। এদের ভিতরে সুন্দর সুন্দর আইডিয়া আছে। আপনার পুরনো 30 বছর 40 বছরের পুরনো আইডিয়া তাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন না। ওদের আইডিয়াগুলো একটু শোনেন, ওদের আইডিয়াকে ভ্যালু দেন, ওদেরকে বলেন যে তুমি সংসারের কোন ব্যাপারে কি বলতে চাও বলো। সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে যদি ছেলে পেলে বলতে চায় সেটাও শোনেন। প্লাস যদি ঘরে কোনো কিছু কিনবেন, ঘরে কোনো ইনভেস্টমেন্ট করবেন, সেখানে বাচ্চার কথা শোনেন। আপনারা গাড়ি কিনছেন, বাচ্চাকে জিজ্ঞেস করেন হাউ ডু ইউ থিঙ্ক, হুইচ কালার ইউ ওয়ান্ট, এভরিথিং। ওদেরকে যখন ইনভলভ করবেন তখন ওরা রেসপন্সিবিলিটি নেওয়া শিখবে। তারা জানবে যে সংসারে আমার কোনো কাজ আছে, আমার কাজ শুধু পড়াশোনা না। এই ছোটো ছোটো জিনিসগুলা, এগুলো আমরা চাইলে করতে পারি, খুব কঠিন কিছু না। ওদেরকে বিশ্বাস করেন। আমরা বড়রাও ভুল করি, আমরা বড়রাও স্টুপিড কাজ করি, ঠিক আছে? তো ওরা দু একটি স্টুপিড করুক না, সমস্যা কী? ভুল থেকেই তো শিখবে। ওই যে একটা ছিল না, কী যেন, দাগ থেকেই শিখবে না কি ধরনের, এ ধরনের একটা অ্যাড ছিল। তো ওরকম ভুল করতে দেন, ভুল করুক, কিন্তু ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। ওদের ভিতরে শক্তি আছে, ওদের মধ্যে স্পৃহা আছে। আমরা আমাদের পুরনো জিনিস বারবার তাদের মধ্যে ঠেলে দিলে ভালো কিছু হবে না। ওরা একটা ভোতা জেনারেশন তৈরি হবে। ওদের ভিতরে যে শার্প জিনিসটা আছে সেটাকে আমরা আমাদের উইজডম ইউজ করব, নট দ্যাট আমাদের ইনস্ট্রাকশন ইউজ করবো। অলওয়েজ আমাদের উইজডম ওদেরকে শেয়ার করব। ওরা ওখান থেকে ওরা ভালো ডিসিশন নেবে, ডিসিশন চাপিয়ে দিব না। আলোচনার মাধ্যমে ওরা আমাদের সাথে কথা বলে একটা ভালো ডিসিশন নেবে এভরি সিঙ্গেল পয়েন্টে। এগুলো হচ্ছে ফাইন্ডিং। আমিও শিখছি, চেষ্টা করছি, জানছি। আপনাদের যদি মনে কিছু থাকে শেয়ার করেন, শুনবো, জানবো। ইনশাল্লাহ আমাদের নতুন জেনারেশনকে সুন্দর একটা ভবিষ্যৎ দিব, এটাই আমাদের সবার ইচ্ছা। ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।